খাইতে তাহলে টাকা দিতে হবে। মেন কথা হচ্ছে আমার মেয়ের এতক্ষণ পরে বলছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় দিন। তো আমরা সবাই এখন যাচ্ছি হচ্ছে 300 ফিটে। আমার মেজো বাসুরের হচ্ছে রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা সবাই যাচ্ছি দেখতে। আমার দুই জাল, আমার শাশুড়ি সবাই মিলে যাচ্ছি তো একসাথেই। তো ওখান থেকে আবার আরেকটা জায়গাতে যাব, দেখা যাক কি হয়। তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির প্রায় অনেকজনকে আপনারা দেখতে পাবেন। আমার ননাস আসেনি, উনি হচ্ছে হাতিয়াতেই, নোয়াখালী হাতিয়াতে আর কি। ওনার ছোটো মেয়েও ওখানে, তো বড় মেয়ে আমার শাশুড়ির সাথে এসেছে। তো সবাইকে ইনশাল্লাহ আজকে দেখতে পাবেন ভালোভাবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো ঠিক আছে, তাহলে আমাদের সবার সাথে আপনারাও চলুন 300 ফিট। আর 300 ফিট কিন্তু আমি এর আগে যাইনি, আজকেই প্রথম যাচ্ছি। মূলত ওভাবে আসলে আমার ঢাকা ঘোরা হয়নি। আমি চট্টগ্রামে ঘোরা হয়েছে বেশিরভাগ, কিন্তু ঢাকা ওভাবে ঘোরা হয়নি। তো এই প্রথম আমি 300 ফিট যাব, এর আগে কখনো যাওয়া হয়নি। তো ঠিক আছে, চলেন। এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে বাসার নিচে চলে এসেছি। আমার সাথে দেখা করার জন্য ছোট্ট একটা ভাই এসেছে উত্তরা থেকে। তো ওর আসতে প্রায় অনেক বেশি লেট হয়েছে। ওকে আমি বলছিলাম আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তোমার যদি আরও বেশি লেট হয় তাহলে তুমি রেস্টুরেন্টে চলে আসিও। আমরা যেহেতু রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি, তখন ও বলেছে আচ্ছা ঠিক আছে আপু, যদি আমার আরও বেশি লেট হয়, যদি জ্যামে পড়ি, তাহলে আমি রেস্টুরেন্টে চলে আসব। যদি তার আগে আসতে পারি তাহলে বাসায় চলে আসবো। তো আমরাও নিচে আসলাম, সেও আসলো। তো আমরা এখন হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি। আমার মেজো ভাবি হচ্ছে ওভার ডেকেছে, উনি হচ্ছে ডাবল এক্সেল যে গাড়িগুলো আছে সেগুলো ডেকেছে। এগুলোতে আসলে একটু সুবিধা হয়েছে, যে কারণ হচ্ছে যেহেতু বেবিরা একটু বেশি, সবই ছোট ছোট বাচ্চা, তো দুইটা গাড়ি হলে দেখা যাবে একটু প্রবলেম হয়ে যায়। একসাথে যদি আমরা একটা গাড়িতে করে যাই সেটা কিন্তু অনেক ভালো হয়। আর এখন নাকি চট্টগ্রামও নাকি উবারটা ওপেন হয়েছে গত 2 বছর ধরে। এর আগের বার যখন আমি 3 বছর আগে যখন এসেছিলাম, তখন শুধুমাত্র ঢাকাতেই ছিল, চট্টগ্রামে ছিল না। এটা কিন্তু অনেক বেশি সুবিধা কোথাও যাওয়ার জন্য। জাস্ট মানে ওদেরকে মেসেজ করলে কিংবা ফোন করলে কিন্তু ওরা বাসার সামনে চলে আসে। আমি তখন যখনবার এসেছিলাম তখন শুধুমাত্র আমি চিন্তা করতাম যে চট্টগ্রামে কখন ওপেন হবে। এখন দেখি যে মানে চট্টগ্রামও ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আমরা সবাই, এদিকে হচ্ছে মেজো ভাবি আর বড় ভাবি আর আম্মা, তারপর আমার মেজো বাসুর, আমার মেজো ভাইয়া আর কি, উনি অলরেডি অফিস থেকে রেস্টুরেন্টে চলে গিয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। আর সীমা আহিয়ানকে নিয়েছে, আহিয়ান একদম ঘুমিয়ে পড়েছে। ওখানে যে আমার ভিউয়ার্স আপু আমাকে 2টা বোরকা গিফট করেছিল, ওই বোরকাগুলো কিন্তু আমি ওমানে পরিনি, এখানে এসে আজকে আমি প্রথম পরলাম। এখান থেকে একটা বোরকা, প্রত্যেকটা বোরকা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমাকে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছিল আপু বোরকাগুলো পরার পরে আমাদেরকে একটু দেখাবে। আসলে ওমানে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে কিন্তু আমি এগুলো পরে একটু ভিডিও করতে পারিনি। আজকে যেহেতু পরলাম, ভাবিকে বলছিলাম একটু ভিডিও করে দেন বোরকাটা, ডিজাইনটা একটু দেখায়। ডিজাইনটা হচ্ছে হাতে আর হচ্ছে ফুল পিঠে কাজ, অনেক সুন্দর ছিল আর একদম মাপ বরাবর ছিল। আপু কিন্তু আমার কাছ থেকে সাইজটা আগে থেকে জেনে রেখেছিল, যার কারণে কিন্তু আমার কোনো কাজই করাতে হয়নি, মানে একদম বরাবর হয়েছিল। আর আমার কাছে খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ আপু। তো যারা দেখতে চেয়েছিল তাদের জন্য আসলে দেখাচ্ছি। এই যে
ভাইয়ার রেস্টুরেন্টের টোটাল 3টা বর্তমানে ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে মিরপুর 6 নাম্বার, আমরা এখন 6 নাম্বারেই যাচ্ছি মিরপুরে, যেটা আমাদের বাসার পাশে সেটাতে। এরপরে আরেকটা আছে হচ্ছে গ্রিন রুট, আরেকটা আছে হচ্ছে খিলগাঁও, আরও 2টা ওপেন করবে, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো যারা এর আশেপাশে আছেন তারা চাইলে ভাইয়ার রেস্টুরেন্টে গিয়ে খাবারগুলো টেস্ট করতে পারেন। আর এটা হচ্ছে একটা মেক্সিকান রেস্টুরেন্ট। মেক্সিকান রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি। আর আমি ভাইয়ার কাছ থেকে সবগুলো খাবারের দাম জেনে নিয়েছিলাম, কোনটার কত প্রাইস ছিল। আমার কাছে মানে দাম হিসাবে খাবারগুলো অনেক বেশি সুস্বাদু মনে হয়েছে। তো আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমরা কিন্তু আর বেশি দূরে না, একদম কাছাকাছি চলে এসেছি। আমরা এখন চলে এসেছি, ভাইয়ার রেস্টুরেন্টের নাম হচ্ছে ফাজিটাস। আর ভাইয়া কিন্তু অনেকক্ষণ অবধি আমাদের জন্য ওয়েট করছিল, যেহেতু অফিস থেকে ভাইয়া এখানে চলে এসেছিল। তো যাওয়ার সময় আমরা একসাথে চলে যাব এখান থেকে। আর আজকে আমার ভিডিওর ভয়েস দিতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, যেহেতু আমি একটা জায়গাতে এসেছি, ওখানে আমি ভিডিওর মধ্যে ভয়েসটা দিচ্ছি। অনেক বেশি লোকজন, যার কারণে কিন্তু আওয়াজটা বেশি। এই যে নামটা, এটা মেক্সিকান ফুড। তো আপনারা চাইলে আসতে পারেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা ঢাকায় আছেন, চট্টগ্রাম, তারপরে কক্সবাজারও হয়তো বা ব্রাঞ্চ ওপেন হতে পারে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে জানাবো যখন ওপেন হবে আর কি। আর মিহি আর আহিয়ানকে যে কোলে নিয়েছে সে হচ্ছে রাফাত, মেজবাবির ছোট ভাই। ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আর মিনহাকে যে কোলে নিয়েছে ও হচ্ছে সীমা, মেজবাবির সাথে থাকে। আর এ হচ্ছে দুষ্ট মাহাত, আমার শাশুড়ি আম্মা। আর আমাকে অনেকে বলছিল যে আপু তুমি এভাবে বলো তাহলে ভালো লাগবে। আসলে যেহেতু এখন ভিন্ন ধারার ব্লগ, এখন যদি আমি যাকে আমি যেভাবে ডাকতাম সেভাবে যদি আমি এখন ডেকে যদি ব্লগটা করি, তাহলে দেখা যাবে আপনারা কে আমার কে হয়, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, এই আর কি। তো এই যে আমার মিনহা বুড়ি। আর মেজবাবি হচ্ছে সব বাচ্চাদেরকে নিয়ে বড় টেবিলে বসেছে, যেহেতু বাচ্চারা অনেক বেশি ছিল। তো ভাইয়া হচ্ছে আমাদের কাছ থেকে জিজ্ঞেস করছিল আমরা কি খাবো। তো ভাইয়াকে বলছিলাম আপনার রেস্টুরেন্টে কোন খাবারটা সবচাইতে বেশি পপুলার, সবাই পছন্দ করে, সেই খাবারগুলো দিলেই হবে। আসলে বাংলাদেশে অত খাবার দাবারের আমি নাম জানি, যেহেতু বাহিরে থাকি সেক্ষেত্রে কিন্তু মানে অভ্যস্ত না। সে কারণে ভাইয়াকে বললাম যেটা ভালো হয় সেটা দিলেই হবে। তো ভাইয়া অলরেডি অর্ডার করেছে খাবারগুলো। তো এখানকার পরিবেশও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আপনারা আসতে পারেন। আর খাবারের দামগুলো মাশাআল্লাহ অনেক কম ছিল, আমার কাছে অনেক কম মনে হয়েছে। এটা হচ্ছে সিজিটাস, এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, অনেক গরম গরম ছিল। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 150 টাকা। আমি তখন ভাইয়ার কাছ থেকে আলাদা আলাদা প্রাইসগুলো জিজ্ঞেস করেছিলাম, যেহেতু এটা আরও কিছুদিন আগের ভিডিও, সেক্ষেত্রে আমার কিন্তু ভুলও হতে পারে। যদি দামটা যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলে দিচ্ছি আমার দামটা কিন্তু ভুল হতে পারে, যেহেতু আমি ওই সময়টাতে ভাইয়াকে আমি আলাদা আলাদা খাবারগুলো দাম জিজ্ঞেস করেছিলাম। আর বার্গার, এটা হচ্ছে চিকেন বার্গার, এটার প্রাইসও 150 টাকা আমার যতটুকু মনে হয়েছে। আর এটা তো জাস্ট ওয়াও ছিল, সিজিটাসটা গরম গরম ছিল, খেতে অনেক টেস্টি ছিল। আর আমার শাশুড়ি বলছিল এই খাবার তো আমি খাই না। আসলে আমার শাশুড়ি কিন্তু এই টাইপের খাবারগুলো মোটেও পছন্দ করে না। তারপর ওনাকে বলছিলাম ছেলের রেস্টুরেন্টে এসেছেন, একটু খেয়ে দেখেন ভালো লাগবে। তো উনি একটু ট্রাই করে দেখছে, বলছে এগুলো কেমন ধরনের খাবার। উনি কিন্তু এমনিতে নর্মালি নুডলস, তারপরে
ঝাল বড়া যেগুলো হয় সেটা অনেক কিছুই কিন্তু উনি খায় না, চনা বুট খায় না, পেঁয়াজও খায়, মানে অনেক খাবারের মধ্যে কিন্তু ওনার বাছা আছে। তো এই খাবারগুলো কিন্তু উনি খেতে চাচ্ছিল না, তারপর আমরা বলাতে উনি একটু একটু টেস্ট করে দেখেছে। তো এটা হচ্ছে চিকেন উইংস, এখানে হচ্ছে 220 টাকা 6 পিস ছিল। এটা কিন্তু অনেক বেশি মজার ছিল, আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন। যেহেতু আজকে আমি টোটাল 3টা খাবার ট্রাই করে দেখেছি, 3টা খাবারই আমার কাছে অনেক ভালো লেগেছে। কোনটা রেখে কোনটা বলতে পারছি না আসলে। আমি যদি এখানে মানে নাম্বার দিয়ে থাকি তাহলে আমি এখানে 10-এ 9 দিতে পারবো। আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারাও যদি ট্রাই করেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো এদিকে হচ্ছে মাহাত খাচ্ছে, আর এদিকে হচ্ছে রাফাত, মেজো ভাবি, তারপরে মিহি, মাহি, তারপরে হচ্ছে আশরাফি, ওরা সবাই একসাথে বসেছে বড় টেবিলে। আর এটা হচ্ছে ফাতিজা। তো এটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। এটা হচ্ছে চিকেন, আর প্রত্যেকটা খাবার কিন্তু অনেক গরম ছিল। ওরা কিন্তু অর্ডার করার পরেই কিন্তু তৈরি করে দেয়। আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন। এটার প্রাইস সম্ভবত 220 টাকা, আসলে আমি প্রাইসটা ভুলে গিয়েছি, সম্ভবত 220 টাকাই হবে এটার প্রাইস। হয়তো বা এটা 150 টাকা কিংবা 220 টাকা এরকমটাই হবে। আর চিজটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, একদম গরম গরম ছিল। আপনারা যদি এটা ট্রাই করেন এটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা। আর যে কোনো খাবার যদি আপনি দেখেই যদি মনে হয় যে সুস্বাদু, তাহলে কিন্তু দেখা যায় কি খাবারটা টেস্ট করার পরেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। তো আজকে প্রায় আমরা অনেক কিছুই খেয়েছি এখানে। খাইতে চাইলে টাকা দিতে হবে। মেন কথা হচ্ছে আমার মেয়ের এতক্ষণ করে বলছে এখানে যে আমরা এত কিছু খাইলাম টাকা দিতে হবে না। এখন বলো কত টাকা দিতে হবে? টাকা দিতে হবে মানে কিছু বলো? হ্যাঁ অবশ্যই দিতে হবে টাকা। তো এখন তোমার কাছে খাবার কেমন লাগছে? কেমন লাগছে? ভালো। বেশি মানে পয়েন্ট কত দিবে? 10-এ কত দিবে? হ্যাঁ 10 নাম্বারে কত দিবে খাবার? এ কিছু বুঝতেছে না। মাহা তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ এখনো খাচ্ছ তুমি? কেমন লাগছে তোমার কাছে? ভালো। মেন এতক্ষণ পরে বলছে মিহি, এখন মেন কথা বলছে এখানে যে খাইছি টাকা দিতে হবে না। আর আমরা হচ্ছে সবাই মিলে কোল্ড কফিও খেয়েছিলাম। তো ওটার প্রাইস ছিল হচ্ছে 150 টাকা। আর টেস্টের দিক দিয়ে কি বলবো, অনেক মজার ছিল। 150 টাকা হিসাবে কিন্তু অনেক মজার ছিল। আর প্রত্যেকটা খাবার আমার কাছে মনে হয়েছে টেস্ট আর মান আর প্রাইসটা একদম মানে বরাবর ছিল। আর আমি নিজের চোখে দেখেছি যে ওরা কিভাবে রান্না করছে, একদম সবার সামনে কিন্তু সব কিছু ওনারা তৈরি করে দেয়, আপনারা আসলে দেখতে পাবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো মেজো ভাইয়া যেহেতু অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিল, তো সে কারণে কিন্তু উনি আবার মার্কেটে ঢুকে মিনহার জন্য অনেক সুন্দর একটা ড্রেস কিনে নিয়ে এসেছে। আজকে মিহি যে ড্রেসটা পরেছে সেটা হচ্ছে ভাইয়া চায়না থেকে এনেছিল। ভাইয়া হচ্ছে অডিটে গিয়েছিল চায়নাতে, তো ওখান থেকে হচ্ছে সবার জন্য ড্রেস কিনেছিল। যখন গিয়েছিল তখন মিনহা হয়নি, তো আজকে যেহেতু মিহির কাপড়টা দিয়েছে আম্মা, তো এরপরে হচ্ছে মিনহার জন্য ভাইয়া আবার কিনে নিয়ে এসেছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ভাইয়া বলছে ব্যাগের মধ্যে মিনহার জন্য আমি শপিং করেছি, যেহেতু আপনারা আসতে অনেক বেশি লেট করছিলেন সে কারণে আমি মার্কেটে ঢুকে গিয়েছিলাম। ভাইয়া কিন্তু আবার এদিক দিয়ে আবার অনেক বেশি অ্যালার্ট থাকে যে একজনকে দিয়েছে আরেকজনকেও দিতে হবে। মানে মিহির জন্য তো চায়না থেকে নিয়ে এসেছে, তখন তো মিনহা ছিল না, সে কারণে কিন্তু উনি আবার গিয়ে মিনহার জন্য নিয়ে এসেছে। উনি কিন্তু শপিং করলে সবার জন্যই করে, একদম ফুল ফ্যামিলি। তো সবার শেষে এখন হচ্ছে আমরা খাচ্ছি হচ্ছে পেপসি। তো আমার কাছে নর্মালি সবগুলো ড্রিঙ্কের মধ্যে কিন্তু পেপসিটা অনেক বেশি ভালো লাগে।
আর আমার পাশে হচ্ছে বড় ভাবি আর দুষ্ট মাহাত। ওকে দুষ্ট বলার কারণ হচ্ছে ও আসার সময় অনেক কান্না করেছিল। আর এটা হচ্ছে জার কেক, এটা হচ্ছে আমার জন্য সে ছোট ভাইয়াটা এনেছে উত্তরা থেকে। অনেক বেশি সুস্বাদু ছিল, সবাই অনেক পছন্দ করেছে। ওর হাতের কেক মাশাআল্লাহ অসাম। আপনারা চাইলে ওর হাতের কেক খেতে পারবেন। ওর কিন্তু বিজনেস পেজও আছে, বাসার সবাই খেয়েছে, সবাই অনেক সুনাম করেছে ওর কেকের কথা। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ওর কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, বিজনেস পেজও আছে। এত ছোট বাচ্চা এত কিছু করে, মাশাআল্লাহ। সবাই ওর জন্য দোয়া করবেন। তো এখন হচ্ছে আমি এখানে একটু খাবো, সেই কারণে কিন্তু আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমার অনেক বেশি মজা লেগেছে। এটা ছিল হচ্ছে চকলেট জার কেক। আর